পশ্চিম এশিয়ার যুদ্ধের খবরের দিকে নজর রাখবো। ইরানের হামলায় ধূলিসাৎ মোসাদের সদর দপ্তর ধূলিসাৎ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কুখ্যাত ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ তার সদর দপ্তর ধূলিসাৎ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ইরানের হামলাতে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে, ইরানের উপরে হামলা চালায় প্রথমে আমেরিকা, ইসরায়েল এবং তাদের পাল্টা জবাব দিচ্ছে ইরান। এখনো পর্যন্ত মোসাদ, ইসরায়েলের যে গোয়েন্দা দপ্তর, সেই গোয়েন্দা বাহিনীর দপ্তর হচ্ছে এই মোসাদের সদর দপ্তর, তা ধূলিসাৎ হয়ে গিয়েছে ইরানের হামলাতে, এমনটাই জানা যাচ্ছে। কুখ্যাত ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ সদর দপ্তর রক্ষায় মোতায়েন ছিল ইসরায়েলি আয়রন ডোমের বাধা কাটিয়ে বিরাট আঘাত ইরানের, হতাহত বহু, এমনটাই জানা যাচ্ছে। কুখ্যাত ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর মোসাদের সদর দপ্তরে ইরানের হামলা এবং ধূলিসাৎ হয়ে গিয়েছে সদর দপ্তর, এমনটাই জানা যাচ্ছে। মোসাদের সদর দপ্তর ধূলিসাৎ হয়ে গিয়েছে। কুখ্যাত ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ আর তাদের সদর দপ্তরে একবারে এবার ইরান হামলা চালিয়ে দিয়েছে। আর সেই হামলায় মোসাদের সদর দপ্তর ধূলিসাৎ। সদর দপ্তর রক্ষায় মোতায়েন ছিল ইসরায়েলি আয়রন ডোম, সেই আয়রন ডোমের বাধা কাটিয়ে বিরাট আঘাত হানলো ইরান, হতাহত বহু, এমনটাই জানা যাচ্ছে। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে, 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনো যুদ্ধ থামার নাম নেই, বরং আমেরিকা এই যুদ্ধ থেকে পিছু হটতে চাইছে বলে মনে করছে কূটনৈতিক মহল। আর পাল্টা ইরানও কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। এবার কিন্তু বড়সড় হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। ইসরায়েলের যে কুখ্যাত যে গোয়েন্দা বাহিনী মোসাদ, তাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি। আশিস দা, এ তো বিরাট হামলা চালিয়েছে ইরান এই মুহূর্তে। দেখো, একেবারে অপ্রত্যাশিত ইরানের যে সাফল্য এই যুদ্ধে হয়ে চলেছে, তা মানে কেউ 28 ফেব্রুয়ারি যখন যুদ্ধ বা একতরফা আক্রমণ শুরু হয়েছিল আমেরিকা ইসরায়েলের তরফ থেকে, তখন কেউ ভাবতেও পারেনি। আজকে দেখা গেল ইরানে যেমন সেতু ধ্বংস করেছে মার্কিন মিসাইল বা ইসরায়েলি মিসাইল, তাদের লবণাক্ত জলকে পানীয় জলে রূপান্তরিত করার কারখানা ধ্বংস করেছে ওই মার্কিন ইসরায়েলি বাহিনী, আগ্রাসী বাহিনী, তার জবাব দেওয়া শুরু করেছে ইরান। আরও বড় বড় খবর আমরা এক্সপেক্ট করছি, হয়তো আগামী 2-1 ঘন্টায় সেটা প্রকাশিত হবে। এই মুহূর্তের সবথেকে বড় খবর যে সিআইএর পরে দুনিয়ায় সবথেকে নিন্দিত, সবথেকে কুখ্যাত, সবথেকে খুন, সবথেকে রাহাজানির জন্য দায়ী গোয়েন্দা বাহিনী মোসাদ, সেই মোসাদের সদর দপ্তর তেল আবিবে, সেই সদর দপ্তর রক্ষার জন্য বোধহয় আর্মি হেডকোয়ার্টারের থেকেও বেশি ব্যবস্থা রয়েছে ইসরায়েলে। সেই সদর দপ্তরে মিসাইল ড্রোন আঘাত এনে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো মোসাদের সদর দপ্তর। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং অনেক হতাহতের খবর আসছে। যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যমের ওপরে যে সেন্সরশিপ রয়েছে, সেই জাল ভেদ করে সত্যিকারের খবর পেতে আমাদের সময় লাগবে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে ওই গোয়েন্দা সদর দপ্তরে থাকা বেশ কিছু ইসরায়েলি গোয়েন্দা তারা হতাহত হয়েছেন এবং সদর দপ্তরটি ধ্বংস হয়ে গেছে। এই সদর দপ্তরটি কিন্তু নানান দিক থেকে ধ্বংস হয়ে যাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার। প্রথমত, সারা পৃথিবীতে মোসাদ যে গোয়েন্দাগিরি করে, আজকে যেটা মূলত এই মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে অন্য লোকেদের মোবাইলে ঢুকে পড়ে, অন্য লোকেদের পার্সোনাল কম্পিউটারে ঢুকে পড়ে, অন্য লোকেদের ল্যাপটপে ঢুকে পড়ে যে গোয়েন্দাগিরির ব্যবস্থা মোসাদ বছরের পর বছর, দশকের পর দশক ধরে গবেষণা করে করে তৈরি করেছে। এই ইসরায়েলেরই একটি গোয়েন্দা অস্ত্রের নাম পেগাসাস, যা নাকি ভারত সরকার কিনেছিল বলে অভিযোগ উঠেছে বারে বারে। সেই সমস্ত ব্যাপারের কেন্দ্রীয় যে কম্পিউটিং সিস্টেম, কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ সিস্টেম, সেই সিস্টেম মোসাদের হেডকোয়ার্টারেই ছিল। সেই হেডকোয়ার্টারকে রক্ষার জন্য তার ওপরে ত্রিস্তরীয় সুরক্ষা বলয় ছিল। একদম উঁচুতে আকাশেই মিসাইলকে ধ্বংস করার ব্যবস্থা ছিল প্রতিরক্ষা মিসাইলের, তারপরে মাঝারি পাল্লায় এবং সবশেষে কাছাকাছি
আকাশে কাছাকাছি ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা ছিল, অর্থাৎ শর্ট রেঞ্জ মিসাইল, প্রতিরক্ষা মিসাইল, মিডিয়াম রেঞ্জ মিসাইল এবং লং রেঞ্জ মিসাইল ছিল। এই সমস্ত ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল অত্যাধুনিক রেডার ব্যবস্থা, যা আকাশে একটা পাখি উড়ে গেলেও রেডার ধরতে পারে, এই ধরনের অত্যাধুনিক রেডার ব্যবস্থা। সেই রেডার ব্যবস্থা এবং আয়রন ডোমকে ফাঁকি দিল ইরানের এই মিসাইল। ঠিক কি মিসাইল গিয়ে আছড়ে পড়েছে সে সম্পর্কে নির্দিষ্ট খবর পেতে আমাদের সময় লাগবে, কিন্তু মনে করা হচ্ছে সুপার হাইপারসনিক মিসাইল, অর্থাৎ যেটা শব্দের 4 গুণ বা তারও বেশি গতিতে চলে, এই রকম মিসাইল হয়তো আঘাত এনেছে মোসাদের সদর দপ্তরে। ফলে মোসাদের সদর দপ্তর ধূলিসাৎ হয়ে গেছে। তার সঙ্গে মাকড়সার জালের কেন্দ্রবিন্দুটা যদি ফুটো হয়ে যায় তাহলে গোটা জালটাই যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। মোসাদের সারা দুনিয়াব্যাপী পাতা মাকড়সার জালের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া হয়তো এখন সময়ের অপেক্ষা। তার যদি কোনো কপি, গোটা ব্যবস্থাটার যদি কোনো কপি অন্য জায়গায় রাখা থাকে তাহলেও সেটাকে সক্রিয় করতে অনেক সময় লাগবে। সুতরাং এই যুদ্ধে ইরানের সবথেকে বড় সাফল্যের একটি হচ্ছে মোসাদের সদর দপ্তর ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে ইরান। ইরানি হামলাকে রুখতে পারল না ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা, এবং যুদ্ধের গতি প্রকৃতিতে এই ঘটনা নতুন মোড় নিয়ে এলো। একদমই, অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।